নমস্কার সবাইকে। আজ আমি শুরু করছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেটের পার্ট 3। চলো শুরু করছি। দেখি প্রথম প্রশ্ন কি বলছে। বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। কি বলছে না, এ এবং বি একটি কাজ করে কত দিনে? 12 দিনে। বি এবং সি কাজটি কত দিনে করে? বি এবং সি করছে 15 দিনে। আর সি আর এ কাজটি কত দিনে করছে? 20 দিনে। আমরা জানি একটি কাজ দুই তিনজন মিলে যদি আলাদা আলাদা সেপারেটলি কিছু কিছু দিনে করে, তাদের যদি আমরা লসাগু বের করি সেটা হয় মোট কাজ। তাহলে 12, 15 আর 20 লসাগু হচ্ছে 180। তাহলে মোট কাজ পেয়ে গেলাম 180। এবার মোট কাজকে যদি এই সময় দিয়ে ভাগ করি তাহলে আমি তাদের দক্ষতা পাবো। চলো, এ বি এর দক্ষতা কত? 180 ভাগ 12 মানে 15। বিসি এর দক্ষতা কত? 180 ভাগ 15 মানে 12। আর এসি এর দক্ষতা কত? 180 ভাগ 20 মানে 9। এবার এদের যদি আমরা দেখো দক্ষতাটাকে যোগ করে দিই, এ দুইবার, বি দুইবার, সি দুইবার, তার মানে এ বি সি এর দ্বিগুণ দক্ষতা আমি কত পাবো? না পাবো, এদের যোগ করলে পাবো 36। আচ্ছা, এবিসি এর দ্বিগুণ দক্ষতা যদি 36 হয়, তাহলে এবিসি এর দক্ষতা কত হবে? 18। এবিসি এর দক্ষতা দেখো বলেছে 18, কিন্তু আমাকে প্রশ্নে দেখো বের করতে বলেছে এ একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এবিসি এর দক্ষতা যদি 18 হয় আর বিসি এর দক্ষতা যদি 12 হয়, এবিসি থেকে বিসিটাকে বাদ দিলে কি এর দক্ষতা পাবো না? তাহলে এর দক্ষতা কত হবে বলো? এবিসি থেকে বিসি বাদ দিলে এ, আর 18 থেকে 12 বাদ দিলে 6। তাহলে এর দক্ষতা আমি পেয়ে গেলাম 6। এবার আমরা জানি কি মোট কাজকে দক্ষতা দিয়ে ভাগ করলেই কি পাবো? সময় পেয়ে যাব। তাহলে এর কাজটি করতে কতক্ষণ সময় লাগবে? 180 ভাগ 6। তাহলে কাটাকাটি করে দাও, 6 3 18 30। তাহলে এর কাজটি করতে কতটা সময় লাগবে? 30 দিন। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখা গেল। নেক্সট চলো পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটি কি বলেছে না, 2 সমান সমান এক্স প্লাস 1 প্লাস 1/3 প্লাস 1/4। দেখো আমার প্রশ্নটা টোকায় আছে, আমি তার পরের লাইন থেকে করছি। 2 সমান সমান আমাকে দেওয়া আছে এক্স প্লাস 1/1 প্লাস, এবার দেখো আমরা যদি এই ওয়ানটাকেও লিখে নিই একবার, এইটাকে দেখো 3 4 12, এই জায়গাটাই যদি দেখো নিচেরটুকু 3 4 12 যোগ 1 কত হয়? 13 বাই কত হবে? 4। আচ্ছা পরের লাইনে দেখো আমি দুইটাকে রেখে দিলাম, এই দিকটা শুধু করছি। আচ্ছা 1 যোগ এই 4-এর 13টা 1 ভাগ 13-র 4 মানে কত হয়? 4-এর 13। আচ্ছা তারপরের লাইনটা দেখো এক্স যোগ, এখানে যদি এটাকে যদি যোগ করে দিই, 13কে 13 আর 4-এ 17, 17-র 13 হবে। আবার একের নিচে যদি ভাগ 17-র 13 হয়, তার মানে উল্টে গিয়ে কত হবে? 13-র 17 হবে না? হয়ে গেল। এবার এটাকে আমি এইদিকে দেখো 2 সমান সমান এটা হচ্ছে, তাহলে এইদিকে এনে মাইনাস করে দিলে এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স সমান সমান কত হবে না 2 বিয়োগ 13 17। আচ্ছা দেখো না 17 দিয়ে কত হয়? 34 বিয়োগ 13 ভাগ 17। যদি করি 34 থেকে 13 বাদ দিলে কত হয়? 21, আর নিচে হবে 17। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 21-এর 17। দেখো অপশান 2-এ আছে 21-এর 17। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে, 20,480 টাকার ওপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা চলো না প্রথমে আমরা 20,480 টাকার চক্রবৃদ্ধি সুদ আসলটা কত হয় সেটা দেখে নিই। কত দিনের না 2 বছরের। আমরা প্রথমে 2 বছরটা দেখে নিই, তারপরে 73 দিনটা দেখব। চলো তাহলে কেমন হবে? আসল গুণ 1 যোগ আর কত আছে? 6.1-4 মানে 4 6 24, একে 25-এর 4, আর নিচে একটা 100 হয়। তার মাথায় কত হবে? সময় আমি বলছি 2 বছরটা আগে করছি, তাহলে চলো 20,480 গুণ কত হচ্ছে দেখো 25 4-এ 100, তাহলে 4 4-এ 16, উপরে থাকছে 1, 4 4-এ 16, 1কে 16 যোগ 1 17-র 16 তার বর্গ হবে। যদি এটাই হয় দেখো কত হবে 20,480 গুণ 17-র বর্গ হয় 289, আর 16-র বর্গ হয় 256। এবার 256কে যদি 8 দিয়ে গুণ করো দেখবে 2048 পাচ্ছ। তাহলে এখানে পেয়ে গেলাম 80। তাহলে 289 গুণ 80 পেয়ে গেলাম। আচ্ছা এটাকে যদি আমরা গুণ করে নিই দেখো কত পাবো? 0 8 9 72, 2 7 8 8 64, 7 71, 1 হাতে থাকলো 7, 8 2 16, আর 7 23, পেয়ে গেলাম 23,120 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদে কী হয়? সুদ আসলে যেটা হলো তার উপরে আবার ওই 73 দিনের জন্য আবার এর ওপরেই সুদটা পড়বে, পড়ে সুদ আসলটা বেরোবে। তাহলে কেমন হবে ব্যাপারটা দেখো, এটার উপরে যদি এবার আমরা 73 দিনের জন্য একটা সরল সুদ ফেলি কেমন হবে? আসল গুণ
সময় সময় কত 73 দিন, কিন্তু আমরা তো দিন রাখতে পারবো না, আমাদের বছর করে নিতে হবে। তাহলে বাই 365 করে দিলাম, ইন্টু সুদের হার, সুদের হার কত 25/4, নিচে কত হয় ভাই একটা 100। এবার এটাকে জাস্ট করে নিলে হবে, দেখো 73 5-এ হয় 365, 5 5-এ হয় 25, 5 20-তে হয় 100, 0 0 কেটে দিলে হবে 23/12/2 ইন্টু 4, 2 দিয়ে যদি এটাকে কেটে দিয়ে হবে 2 1-কে 2, 2 1-কে 2, 5 2 10, 6 2 12। দেখো 4 দিয়ে এটা কি কাটা যাবে, দেখি চলো 4 দিয়ে, 4 2 8 থাকলো 35, 4 8-এ 32 থাকলো 36, 4 9 36, তাহলে পেয়ে গেলাম কত 289 টাকা। তার মানে 289 টাকা পর থেকে আমার সুদ লাগলো। আর আগে কতটা সুদ লেগেছিল দেখো, এটার থেকে যদি আমরা 20,480টা বাদ দিয়ে দিই কত পাবো, তাহলে 23,120, এখান থেকে 20,480টা বাদ দিয়ে দাও, কত হবে 0,462, 2640, আর 289 যোগ করে দাও 2640। এবার যদি যোগ করে দাও তাহলেই পেয়ে যাবে কত হবে, চলো 9 8 4 12 2, 6 2 8 1 9 আর 2, তাহলে কত পেলাম 2929। দেখো অপশান সিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অপশান 3। বোঝা গেল? তাহলে নেক্সট চলো পরের অঙ্কতে যাই। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা দেখো বলছে 6 বছর আগে সুশীলের বয়স নেহালের বয়সের 3 গুণ ছিল, 6 বছর পর সুশীলের বয়স নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে, স্নেহালের বর্তমান বয়স কত? আচ্ছা চলো না, আমি ধরে নিচ্ছি স্নেহালের বর্তমান বয়স হচ্ছে আমার এক্স বছর। তাহলে বলো না 6 বছর আগে স্নেহালের বয়স কত ছিল, x-6। তাই যদি হয় তাহলে আমাকে বলেছে 6 বছর আগে স্নেহালের বয়স কেমন ছিল, না সুশীলের বয়স ছিল স্নেহালের বয়সের 3 গুণ। তাহলে স্নেহালের বয়স যদি এত থাকে তাহলে সুশীলের বয়স কত ছিল, স্নেহালের বয়সের 3 গুণ। তাহলে স্নেহালের যদি বয়স এটা হয় তাহলে সুশীলের বয়স কত হতো, এটা হতো। আবার একই রকমভাবে দেখো স্নেহালের বর্তমান এত, 6 বছর পরে বয়স হবে এত, সেটা কত হবে বলো, বলছে যে স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে, 5-এর 3 গুণ, তাহলে 5-এর 3 গুণ করে দিলাম, এটা হলো সুশীলের বয়স 6 বছর পরে। তাহলে দেখো না এর সঙ্গে যদি 6 যোগ করে দিই সেটাই তো হবে এটা, কারণ সুশীলের বয়স 6 বছর আগে ছিল এটা, তারপরে যদি 6 যোগ করি এটা আমি পেলাম বর্তমান, আর 6 বছর পরে আরও 6 যোগ করতে হবে, তাহলে এইটাই হবে সমান সমান। তাহলে দেখো এখান থেকে কী পাবো, 3x - 18 + 12 সমান সমান বলো 5x + 30/3। এটাকে যদি সমাধান করে নিই দেখো 3x - 6 সমান 5x + 30/3। যদি কোনাকুনি গুণ করে দিই কত পাবো, 3 3 যা 9x - 3 6 18 সমান সমান পাবো 5x + 30। দেখো এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস করলে হবে 4x, আর এটাকে এদিকে এনে যোগ করলে হবে 48। তাহলে x কত পেলাম 12। তাহলে স্নেহালের বর্তমান বয়স কত পেলাম আমি 12। দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট চলো পরের প্রশ্নে কি বলছে, না a/b 7/9, b/c 3/5 হলে abc কত হবে। আচ্ছা দেখো না, এ বি এর অনুপাত আর সি এর অনুপাত বের করতে বলেছে, a:b:c বের করতে বলেছে। আচ্ছা এ বি এর অনুপাতটা কত 7-9, আর বিসি এর অনুপাতটা কত 3-5। আচ্ছা দেখো না এই দুটোকে যদি আমি মেলাই, তাই তো, তাহলে কি হবে, এইটা 9 থাকলে পাশে 9 বসিয়ে দিব, এইটা 3 থাকলে এই পাশে 3 বসিয়ে দিব, তাহলে আমি দেখবে যে উত্তরটা ঠিকঠাক পেয়ে যাবো। 9-5-এ 45, 9-3-এ 27, 7-3-এ 21। কিন্তু দেখো তিনজনই 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3-7-এ 21, 3-9-এ 27, 3-15-এ 45, তাহলে অনুপাত হবে 7:9:15। দেখো অপশান এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, বলছে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে তার লাভের শতাংশ কত। দেখো 100টা পেন্সিল বিক্রি করে কি করলো, 20টা পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করলো। আচ্ছা একটা পেন্সিলের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে 100 টাকা, আর 20টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে 20 টাকা। দেখো কি বলছে, 100টা পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টা পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করলো, তার মানে দোকানদারের লাভ কত হলো 20 টাকা। কিন্তু 100টা পেন্সিলে 20 টাকা লাভ করলো, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা, কিন্তু 100 টাকার উপরে 20 টাকা লাভ করলো, তার মানে ক্রয় মূল্য কত ছিল 100 - 20, তার মানে 80 টাকা ছিল। তার মানে ক্রয় মূল্যের ওপরে লাভ কত, ক্রয় মূল্য 80, তার উপরে লাভ কত 20,
গুণ 100 করে দিলেই পার্সেন্টেজ, 0 0 2 4 4 25 100, তাহলে কত শতাংশ লাভ হলো? 25%। চলো অপশান এতে দেখো কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? 5-এর 2, 8-এর 9, 11-র 14-এর লসাগু নির্ণয় করো। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের খুবই একটা সহজ সূত্র আছে, যে লবগুলোতে লসাগু করো আর হরগুলোতে গসাগু করো। আচ্ছা দেখো না, এখানে খুব সহজভাবে যেটা আমরা, যদি আমরা লবগুলোর লসাগু করি, 5, 8, 11-র লসাগু কত হবে? দেখো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরই দেখতে পাচ্ছি না, তাহলে এদের লসাগু কত? ডিরেক্ট গুণ করে দিব। আর হরগুলোতেও দেখো দুটোর মধ্যে 14 আর 2-এর মধ্যে 2 কমন ফ্যাক্টর, কিন্তু 9-এর মধ্যে পাচ্ছি না, তার জন্য ওদের গসাগুটা কত হবে? গসাগুটা হবে 1। তাহলে এই ভগ্নাংশগুলির লসাগু কত হবে? এত বাই 1, তার মানে সোজাসুজি এটাকে গুণ করে দিলে হলো। 5 8 40, 40 11 440, পেয়ে গেলাম খুব সহজে। দেখো অপশান 3টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট চলো পরের প্রশ্নে। কি বলছে দেখো, বলছে একটি ব্যবসায়ী ABC যথাক্রমে 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে তারা এত টাকা লাভ করে, তাহলে বি এর লভ্যাংশ কত? আমরা জানি লভ্যাংশের অনুপাত কীভাবে বের করতে হয়, বিনিয়োগের অনুপাত দিয়ে। চলো বিনিয়োগের অনুপাত বেরোলেই লভ্যাংশ পেয়ে যাব। তাহলে বিনিয়োগের অনুপাত কত? 26,000, 34,000 আর 10,000। দেখো 3টে করে শূন্য যদি আমি কেটে দিই, তাহলে আমার কত থাকছে? 26, 34, 10। দেখো 2 দিয়ে যদি ভাগ করে দিই কত পাবো? 13, 17, 5। আর তো করা যাবে না, তার মানে আমার এটা হয়ে গেছে মিনিমাইজ। চলো দেখে নিই, মানে ভগ্নাংশগুলো মিনিমাইজ হয়ে গেছে। তাহলে 13, 17 কত হয়? 30, 30 পাচ্ছে 35। তাহলে মোট আমার হচ্ছে 35টা ভাগ। তার মধ্যে বি কতটা ভাগ পাবে? বি পাবে 17টা ভাগ। তাহলে 17টা ভাগ পাবে। আর টাকা কত টাকা লাভ হয়েছিল? 3500। তাহলে গুণ করে দিলেই পেয়ে যাবো। 35 100 3500, 17 100 1700। তাহলে বিয়ের লাভ কত হবে? 1700 টাকা। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 5:7 হবে। সংখ্যাগুলি কত? আচ্ছা আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা 3x আর একটি 5x। এবার বলেছে দুটিকেই 10 করে বাড়ানো হলো, তাহলে +10 +10। তাহলে এটা আমি নতুন অনুপাত পেয়ে গেলাম না? নতুন অনুপাত কত বলেছে? 5:7। এবার কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাব। চলো করে দিই। 3 7 21x যোগ 7 10 70 সমান সমান 5 5 25x যোগ 50। এবার দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে গিয়ে বিয়োগ করি, আর সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে বিয়োগ করলে হয়ে যাবে। দেখো 21xকে ওইদিকে নিয়ে গেলে আমি ওইদিকে পাবো 4x, আর 50কে যদি এদিকে নিয়ে আসি কত পাবো? 70 - 50 মানে 20। তাহলে 4 5 20, এক্সের ভ্যালু পেয়ে গেলাম 5। এক্স যদি 5 পায়, সংখ্যাগুলি কত? 3x আর 5x। তাহলে সংখ্যাগুলি হলো আমার 3x আর 5x। তাহলে 3x কত হবে? 3 5 15, আর 5x কত হবে? 25। তাহলে সংখ্যাগুলি হবে 15 25। দেখো অপশান 4, 15 25। বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন চলো। দেখো কি বলছে? বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1,000 টাকা 1400 টাকা হবে? আচ্ছা দেখো না, এখানে খুব সহজে আমি যেটা বুঝতে পারছি যে 1,000 টাকা 1400 হবে মানে সুদ আসলে, তাহলে সুদ কত হবে? 400। আমরা কি জানি? সুদ যদি আমরা জানি, আসল যদি আমরা জানি, সুদের হার কি বের করতে পারবো না? কি হয়? সুদ গুণ 100 ভাগ বলো সময় গুণ আসল। আসলটা কত? 1,000। করে দাও 0 0 0 0 0 0 4 10 40। তাহলে সুদের হার কত হলো? 10%। চলো অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন। কি বলছে দেখো? 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত? দেখো না, 50টি সংখ্যার গড় কত? 28। তাহলে বলেছে দুটি সংখ্যা যেমন 25 আর 35। আচ্ছা 25 আর 35-এর যোগফল কত হয়? চলো তো দেখে নিই। 25 আর 35 কত হচ্ছে? 60 হচ্ছে। এবার দেখো 50টা সংখ্যার গড় 28, তাহলে দুটো সংখ্যার গড় কত হওয়ার কথা? 56। কিন্তু আমি বাদ দিচ্ছি কত? 60 বাদ দিচ্ছি, তাই তো? তার মানে মাইনাস কত হচ্ছে? -4। 50টার গড় আমার কি হবে? তাহলে কমবে। কতটা কমবে গড়? চলো দেখে নিই। এইটাকে 50 দিয়ে ভাগ করে দিব, অতটা কমবে, কমিয়ে দিব। 4কে 5 দিয়ে ভাগ করলে বলো, দশমিক দিলেই প্রথমে মাইনাস, দশমিক দিব কত? দশমিকের জন্য শূন্য পাবো, তারপরে শূন্য দিলে শূন্য পাবো, তারপরে বলো 5 8 40। তার মানে আমরা যদি 28 থেকে 0.08 মাইনাস করি, আচ্ছা 28 থেকে 0.08 মাইনাস করলে কত হবে? 27.92। দেখো 27.92 কোথায় আছে? তাহলে অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার।
দেখো এই প্রশ্নটিতে কি বলছে, বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? দেখো না কি বলছে, এ পাইপের কতক্ষণ সময় লাগে 15 মিনিট, বি পাইপের কতক্ষণ সময় লাগে দেখো 20 মিনিট, তাহলে মোট কাজ কীভাবে বের করবে এদের লসাগু কত হবে 180। এবার ভাগ করে দিলে কী পাবো এদের দক্ষতা, তাহলে 180 ভাগ 15 মানে 12, এর দক্ষতা 12, আর বি এর দক্ষতা কত 180 ভাগ 20 মানে 9, এ বি এর আমি দক্ষতা পেয়ে গেলাম। দেখো কী বলেছে, কিন্তু 4 মিনিট পর এ পাইপটা বন্ধ করা হয়, তার মানে এ পাইপটা কতক্ষণ চলেছে 4 মিনিট, তাহলে 4 মিনিটে কতটা কাজ করবে 12 গুণ 4, দক্ষতাকে সময় দিয়ে গুণ করলে পাবো, তাহলে 4 12 48। দেখো মোট কাজ কত ছিল 180, কাজ করেছে কতটা এ 48, তাহলে মাইনাস করে দিলে আমি পাবো না যে বি কত কাজ করেছে, তাহলে 180 থেকে 48 বাদ দিলে কত পাবো 132। এই কাজটা কে করেছে বি এর দক্ষতা কত 9, তাহলে এই 9 দক্ষতা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলেই পাবো না বিয়ের কতটা সময় লেগেছে, ভাগ করে দিই তাহলেই পেয়ে যাবো মোট কত সময় লেগেছে। চলো 132 ভাগ 9 মানে 9 ভাগ 132, 9 একে 9 থাকলো 4 2, আর 9 4 36 থাকলো 6। দেখো তাহলে কি হলো, এখান থেকে পেলাম আমি 14 মিনিট পেলাম, আর 6/9 মিনিট পাবো, কিন্তু এটাকে যদি 60 দিয়ে গুণ করে দিই আমি কত পাবো সেকেন্ড। আচ্ছা চলো না, 3 2 6, 3 3 9, আর 3 20 হচ্ছে 60, তাহলে 20 দিয়ে 40, তাহলে আমি কত পেলাম 40 সেকেন্ড, তাহলে মোট উত্তরটা কত হবে 14 মিনিট 40 সেকেন্ড। দেখো 14 মিনিট 40 সেকেন্ড, অপশান 4 কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি, চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, বলছে এত গুণ এত গুণ এত গুণ এত এর অঙ্ক নির্ণয় করো, এককের অঙ্ক নির্ণয় করো। আচ্ছা 4 ডিজিটের সংখ্যার গুণফলের এককের অঙ্ক নির্ণয় করতে হবে, কীভাবে করব চলো দেখে নিই, খুবই সহজে করা যায়। চলো দেখি। দেখো এর এককের ঘরে কত আছে 4, এর 7, আচ্ছা এদের যদি গুণ করি কত হবে 4 7 28, তাহলে এককের ঘরে কত আসবে 8। আচ্ছা এবার দেখো এই এককের ঘরে 8 চলে আসলো, এখানে এককের ঘরে কত আছে 9, আচ্ছা এদের গুণ করে দিই 8 9 72, এককের ঘরে কত আসবে 2। আচ্ছা এককের ঘরে যখনই 2 আসলো এর সঙ্গে 3কে গুণ করবো, এককের ঘরে কত আসবে 3 2 6, তাহলে এদের গুণফলের এককের ঘরের অঙ্ক কত হবে 6, অপশান 3 কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলেছে দেখো 16 এবং 24-এর তৃতীয় সমানুপাতিক কত, এটা খুব সহজে আমরা বের করতে পারি। কি করতে হয় দেখো 16/24 আর 24 আচ্ছা তৃতীয় সমানুপাতিক আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে 24/x। এবার চলো কাটাকাটি করে দিই, 8 2 16, 8 3 24, 2 12তে 24। আচ্ছা এবার যদি কোনাকুনি গুণ করে দিই 1 × x x হবে, আর 12 3 36 হবে, তাহলে তৃতীয় সমানুপাতি পেয়ে গেলাম কত হলো 36। দেখো অপশান 4-এ আছে 36, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, অনু ও তার মায়ের বয়সের অনুপাত বলছে 7:11 এবং তাদের বয়সের পার্থক্য 24। আচ্ছা ধরে নিই আমি অনুর বয়স 7x আর ওর মায়ের বয়স 11x, তাহলে ওদের বয়সের পার্থক্য কত হবে বলো, হ্যাঁ একদম 4x। আর এটাই দেখো দেওয়া আছে প্রশ্ন কত 24, তাহলে 4 6 24, এক্স কত পেয়ে গেলাম 6। তাহলে বলো তো অনুর বয়স কত হবে, অনুর বয়স হবে 6 7 42, আর ওর মায়ের বয়স কত হবে 6 11 66। আচ্ছা বলেছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, আচ্ছা বলো না 10 বছর আগে অনুর বয়স কত হবে -10 মানে 32, আর ওর মায়ের বয়স কত হবে -10 মানে 56। এদের অনুপাত বলেছে, এই যে ভাগ করে দাও অনুপাত পেয়ে যাবে। আচ্ছা 8 4 32, 8 7 56, দেখো কত অনুপাত পেয়ে গেলাম 4:7। 10 বছর আগে অনু আর তার মায়ের বয়সের অনুপাত কত ছিল 4:7 পেয়ে গেলাম। আচ্ছা এটি ছিল আমার আজকের ম্যাথ প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। এরপরে আগামীতে আবার পার্ট 4 আসবে। আচ্ছা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। থ্যাংক ইউ।